সরকারি বিদ্যালয়, রয়েছে ভবন, কিন্তু নেই শিক্ষার্থীদের চলাচলের স্থায়ী রাস্তা। বছরের পর বছর অন্যের জমির উপর দিয়েই স্কুলে যাতায়াত করছে কোমলমতি শিশুরা। এখন সেই পথও বন্ধের মুখে। 2015 সালে প্রতিষ্ঠিত হয় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করলেও বর্তমানে সেখানে পড়াশোনা করছে মাত্র 65 জন। এই রাস্তাটা কিছু জনগণের জমি ছিল, সেখান থেকে মাপজোপ করে এখানে রাস্তা করা হয়েছিল। সেই রাস্তা থেকে সবাই চাষিরা আমরা যাতায়াত করি। ঈদের আগের দিন রাস্তা করার জন্য অনেক মানুষ আসছিল রাস্তা করার জন্য। সেই সময় জমিওয়ালা ওই রাস্তার ওখানে ইট রাখি গেছে যাতে রাস্তা করতে দেবে না, এই জন্য বাধা দিচ্ছে। এদিকে জমির মালিকানা বিরোধে স্কুলের চলাচলের পথে ইটের দেওয়াল তুলেছেন স্থানীয় এক ব্যক্তি। এই গোবিন্দপুর এই যে এই এলাকাটা আমাদের ক্যাশমেন্ট এরিয়া, কিন্তু এখানকার স্টুডেন্টরা আমাদের স্কুলে আসতে পারে না। জেএনএ যায়, কিছু মডেলে যায়, ওই জন্য আমাদের স্টুডেন্ট সংখ্যা কম। এই জন্য আমরা চাচ্ছি আমাদের অন্তত এই রাস্তাটা হয়ে গেলে আমাদের স্টুডেন্ট কিছু হলেও বাড়বে। আমাদের সমস্যা তো হচ্ছে, যেমন আমরা তো আতঙ্কিত হয়ে আছি যে রাস্তা দিয়ে যেতে না পারলে একটা অভিভাবক, সে তো 2 দিন পরে মনে করবে কি একটা স্কুল রাস্তা আটকায় দিচ্ছে, যার কোনো রাস্তা নেই। অভিভাবকরা এমনি রাস্তার জন্য এই স্কুলের প্রতি বিমুখ, আর এই অবস্থা হলে তো অভিভাবকরা আরও বেশি বিমুখ হবে, ভবিষ্যতে স্কুলের স্টুডেন্ট সংখ্যা আরও কমে যাবে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যাতায়াত সংকটের কারণেই প্রতিবছর কমছে শিক্ষার্থীদের সংখ্যা। সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ফাইনাল রিপোর্ট আমি এখনো পাইনি, তবে এইটুকু নিশ্চিত আমি করতে পারি আমাদের স্কুল আজ থেকে খুলেছে। আমাদের প্রত্যেকটা শিশু স্কুলে আসবে, সেটা যে কোনো প্রকারেই হোক আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে আমার প্রথম কথা। আর প্রয়োজনে সেখানে ওই মূল রাস্তা বাদ দিয়ে আমরা সাইড রাস্তা করে নিতে পারি এবং নেওয়ার সম্ভাবনা আছে। আমরা বিশ্বাস করি যে এটা লোকালি যদি তারা ব্লক দেয়, আমরা সাইডে একটা রাস্তা করে আমাদের স্কুলের বাচ্চাদের শিক্ষা জীবনকে আমরা পরিশুদ্ধ করবো। শিক্ষা জীবন কোনোভাবে ব্যাহত হতে দেওয়া হবে না। শিক্ষার আলো পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছিল বিদ্যালয়টি, কিন্তু একটি স্থায়ী সড়কের অভাবে আজ অনিশ্চিত হয়ে উঠেছে এর ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, দেশ টিভি।